আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গত কয়েকদিন ধরে আমি আপনাদের এসএমএস পাচ্ছি যে আপনাদের নাকি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে গেলে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দিচ্ছে। তো তারা কি করবেন? হ্যাঁ, এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। আপনারা সর্বপ্রথমে আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করে নেবেন। আমি আমার ফোনের প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পরে সার্চ বারে সার্চ করবেন অ্যাপ ক্লোনার। এই যে অ্যাপ ক্লোনার লিখে সার্চ করবেন। ভাই অ্যাপ ক্লোনার এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একটু নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসার পরে দেখেন ভাই, আপনার সামনে এই যে প্যারালাল স্পেস প্রো, আপনার এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিয়েছি। তো এরপরে আমি ওপেন করে নিলাম, ঠিক আছে। আমি এই সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এর ফাঁকে আরেকটা কথা বলে নিচ্ছি। তো এরকম ওপেন হওয়ার পরে আপনারা এখানে এই যে ক্রসে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি ক্রসে ক্লিক করে দিলাম, তারপরে আবারও ক্রসে ক্লিক করে দিই। ব্যাস, আপনার সামনে যখন অ্যাপটি ওপেন হবে তখন আপনি কী করবেন, এই প্লাস অপশানে ক্লিক করে দেবেন। প্লাস অপশানে ক্লিক করার পরে আপনি একটু নিচে চলে আসবেন। দেখুন আপনার লাইটটা কোথায় আছে, ফেসবুক লাইট। আমি একটু নিচে দেখছি, এই যে লাইটটা পেয়ে গেছি। আমি এটাতে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে কী করলাম, এটা যে অ্যাড টু প্যারালাল স্পেস, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার লাইটটা এখানে চলে আসবে। সরি ভাই, এই যে লাইটটা এখানে চলে আসছে, আমি লাইটটা এবার ওপেন করব। লাইটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, দেখি লাইটটা আমার ওপেন হোক। এখন ভাই আমার লাইটটা ওপেন হয়ে গেছে। তারপরে আপনারা কি করবেন, এইখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। আশা করি আপনারা এগুলো জানেন, আর যারা নতুন একটু মনোযোগ দিয়ে দেখেন। তারপরে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে নাম দেবেন। নামের জন্য আমি শিটে চলে যাচ্ছি। আমি এই শিটে চলে আসলাম। শিটে চলে আসার পরে আপনারা আপনারা চাইলে এইভাবে আমার মতো ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবে এই জায়গায় এইভাবে মানে সিলেক্ট করে বসিয়ে নিতে পারেন। তাহলে আর বারবার আপনাকে ওই যে ফেক নেম জেনারেটরে যেতে হবে না, ঠিক আছে। আমি কিন্তু এইভাবেই কাজ করি। দেখেন ভাই, আমি আজকে এই 15টার মতো আইডি তৈরি করছি এইভাবেই, এই সফটওয়্যার দিয়ে। তো চাইলে আপনারা করতে পারবেন, সমস্যা নাই। আমি এই যে নামটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে চলে আসলাম আমার এই লাইটে, ফেসবুক লাইটে আসার পরে এবং নামটা পেস্ট করে দিলাম। লাস্ট নেমের ঘরে লাস্ট নামটা বসিয়ে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করার পর এবার এখানে আমরা একটা ডেট সিলেক্ট করব। এই ডেটটা সিলেক্ট করে দিলাম। তারপরে আবার নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে এই যে ফিমেল সিলেক্ট করবেন সব সময়। তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম আবারও। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা যে নাম্বার চাইছে, আমরা নাম্বার দেবো না, ডাইরেক্ট মেল দিয়ে করব। তো আমি মেলে ক্লিক করে দিলাম। এরপর আমরা 1secondmail.com থেকে একটা মেল নিয়ে আসবো। তো আমি এই সাইডে চলে আসলাম। এই যে আমি 1secondmail.com এই সাইটটিতে চলে আসলাম। তারপরে এখানে র্যান্ডমে ক্লিক করে দিলাম। র্যান্ডমে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে আমরা ডোমেনটা সিলেক্ট করে দেবো। এবার ডোমেনটা যে আমি যে কোনো একটা দিয়ে দিলাম। আমি 1secondmail.net এইটা ডোমেনটা নিলাম। নেওয়ার পরে আবারও চলে আসলাম এইখানে আসার পরে কি করবেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি মেলটা প্রথমে পেস্ট করলাম। আপনারা আগেই নেক্সটে ক্লিক করবেন না, ঠিক আছে। তারপরে আপনারা এই যে এইদিকে, ঠিক আছে, এই যে @ আগে আপনারা কিছু যে কোনো একটা সংখ্যা অথবা কোড বসিয়ে দেবেন, সমস্যা নাই। তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর আপনারা এখানে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি পাসওয়ার্ড বসালাম, পাসওয়ার্ডের শেষে তারিখটা বসালাম। তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে আবার নট নাও ক্লিক করলাম। নট নাও ক্লিক করার পরে আই এগ্রি এখানে ক্লিক করে দিলাম। দেখি এবার আমার কতক্ষণ সময় নেয়। এবার আমরা ওকেতে ক্লিক করে দেবো। তারপরে আবারও ব্যাক করব। ব্যাক করে আবারও দেখেন ভাই, এখন কিন্তু আমি যে মেলটা দিছি ওই মেলে কিন্তু আমার কোড চলে গেছে। তো আমরা কিন্তু একটা মেলটা ভুল করে দিয়ে দিয়েছি। তারপরে চেঞ্জ মেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে নিউ মেল, এইখানে যে আপনারা যে মেলটা কপি করেছেন আবার চাপ দিয়ে ধরবেন, পেস্ট করে বসিয়ে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে এখন কিন্তু আমার ওই মেলটাতে কোড চলে গেছে, ঠিক আছে। তো আমরা এখন ওই মেলটাতে চলে যাব।
এই মেলে চলে আসলাম, একটু নিচে দেখি, নিচে আসি, এই দেখেন ভাই আমাকে কোড দিয়ে দিছে 0358503585। আমি কোডটা এখানে বসিয়ে দিব 0358 আমি কোডটা বসিয়ে দিলাম, তারপরে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখানে ভাই আপনারা মনোযোগ দিয়ে দেখেন, ঠিক আছে? আগে তো ভাই স্কিপ করছেন, কিন্তু এখানে স্কিপ করবে না। স্কিপ করলে অনেকেই ভাই ভিতরে থেকে পরে আবার মনে করেন যে আপনারা ওই যে দিতে পারবেন না, পিকচার বসাতে পারবেন না। সেক্ষেত্রে আগে এখান থেকে পিকচারটা বসায় নেবেন। শুধুমাত্র লাইট দিয়ে যখন অ্যাকাউন্ট করবেন তখন পিকচারটা আগে বসাবেন, ঠিক আছে? তো আমি এই পিকচারটা বসিয়ে দিলাম। এবার এই যে ডানে ক্লিক করে দিলাম, পিকচারটা বসলো। এবার আপনারা এই যে টার্ন অন এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করব। হ্যাঁ, আবারও নেক্সটে ক্লিক করে দেন, সমস্যা নাই। নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এবারে স্কিপে ক্লিক করেন। স্কিপে ক্লিক করেন, দেখেন আপনার অটোমেটিকলি এখানে 90 জন ফ্রেন্ডের একটা লিস্ট আসবে, ঠিক আছে? আপনি এই 90 জনকেই সিলেক্ট করে দিবেন। দেখিয়ে দেখেন ভাই আমাকে দিয়ে দিচ্ছে, এখানে 90 জন ফ্রেন্ড আছে, ঠিক আছে? তা আমি এক এক করে এগুলো সিলেক্ট করে দিই, সব পেজে সিলেক্ট করে দিই তাড়াতাড়ি। দেখেন ভাই আমার কিন্তু এগুলো সবগুলোকে সিলেক্ট করে দিয়েছি, এখানে 90 জন ফ্রেন্ড আছে, ঠিক আছে? আমি এই যে এবারে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে দিলাম। আমার এক ক্লিকেই 90 জনকে অ্যাড ফ্রেন্ড করা হয়ে যাবে। তো এটা হওয়ার পরে আপনারা মনে করেন যে আরও 20 জনকে আরও 20 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে? তো এটা হয়ে গেলো। এখানে আপনারা এই যে ফ্রেন্ডে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এইভাবে 1 2 3 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 এভাবে আপনারা 20 জনকে আরও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন। তো আমি পাঠিয়ে দিলাম। এরপরে আবার এই যে প্রোফাইলটাতে ক্লিক করবেন। তারপরে এখানে এই যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে দেখবেন ভাই কোন জায়গায় আছে, এটা কোনো সময় একদম নিচে থাকে, আবার একটু উপরেও থাকে। কপি লিঙ্ক প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর একটু ব্যাগে চলে আসবো। এখন আপনারা এখানে 3 লাইনে ক্লিক করে দেবেন। আমি 3 লাইনে ক্লিক করে দিলাম। 3 লাইনে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। একটু নিচে আসার পরে দেখবেন এখানে সেটিং অপশন, আপনারা সেটিংটাতে ক্লিক করবেন। সেটিংটাতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন এই যে সরি ভাই, এই অ্যাকাউন্ট সেন্টার, আপনারা এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পরে আর একটু নিচে আসবেন, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর তারপরে এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা তারপরে প্রোফাইলটার উপরে ক্লিক করবেন। এরপর এই যে নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এই যে কপি কি এখানে ক্লিক করবেন। আমি আবার এখানে কপি কিতে ক্লিক করার পর আপনারা যে কোনো একটা ব্রাউজারে 2FA অনলাইন লিখে সার্চ করবেন, ঠিক আছে? যেমন ভাই আমি এই দেখেন এই 2FA অনলাইন এটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? এটা লিখে সার্চ করার পর এই যে প্রথম ঘরটা, এই প্রথম ঘরের এখানে কিন্তু আমি এর আগে কাজ করছি দেখে এখানে আমার একটা কি দেখাচ্ছে, এটা আমি কেটে দেব। কেটে দিয়ে আবার ওই যে নতুন করে আরেকটা যেটা কপি করলাম ওইটা পেস্ট করে দিলাম। তারপর এখানে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এই নিচের ঘরে দেখেন, এই দেখেন একটা দাড়ি আছে। দাড়ির পরে যে সংখ্যাটা, আপনার এই সংখ্যার উপরে এইভাবে চাপতে ধরবেন, শুধু সংখ্যাটাই সিলেক্ট হবে, ঠিক আছে? আর যদি পুরাটাই সিলেক্ট হয় আপনার শুধু সংখ্যাটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কার্ড অপশনে ক্লিক করে দেবেন। কার্ডে ক্লিক করে দিলাম। এরপর আমি আবারও চলে আসলাম আমার সেই ফেসবুকে আসার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এইখানে মনে করেন যে আমি এই কোডটা পাইছি, এই কোডটা ক্লিক করে এখানে দিয়ে দিলাম, রেখে দিলাম, বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে এই যে এটা ডান করে দিলে আমার 2FA অন হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে আপনারা আনলিমিটেড আইডি করতে থাকেন, কোনো সমস্যা নাই। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে জানাবেন, অবশ্যই আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এইভাবে ব্যাক আসার পরে আপনারা অবশ্যই আবারও 3 লাইনে ক্লিক করবেন, একদম নিচে চলে আসবেন। নিচে চলে এসে এই যে লগ আউট, অবশ্যই একটা আইডি তৈরি করার পরে লগ আউট করে দেবেন, ঠিক আছে?
তো লগ আউট করে দিলাম আমি। লগ আউট করার পরে আপনারা চাইলে এই যে সেটিং অপশন, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এই যে রিমুভ প্রোফাইল, এই রিমুভ প্রোফাইলে ক্লিক করে আবারও রিমুভ করে দেবেন আইডিটা। এভাবে রিমুভ করার পরে দেখেন ভাই আবার আপনারা এই যে এখানে মানে আপনার এমপিআর বাড়ানোর দরকার নাই, এইভাবে আর একটা পরবর্তীতে আর একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এইভাবে যখন 10-12টা অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনারা এই ফেসবুকটা ডিলিট করবেন। ডিলিট করার পরে আবারও নেক্সটে আরেকটা ফেসবুক মনে করেন যে করবেন, ইনস্টল করে পরে ওইটা থেকে আবার 10-12টা আইডি তৈরি করে আবার ওইটা ডিলিট করবেন। এইভাবে তাহলে যদি করেন তাহলে আপনি সারাদিন আনলিমিটেড আইডি তৈরি করতে পারবেন। তো এই পর্যন্ত ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।